This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার দেখাই আপনাদের তুরস্কের মানুষকে অটোমান খিলাফত তৈরির স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন এরদোগান। কি সেই স্বপ্ন? না ইউরোপ জুড়ে ইসলামী সাম্রাজ্য তৈরি হবে আর ইস্তানবুল হবে তার রাজধানী। এই গাঁজাখুরি গল্প পাকিস্তান ছাড়া আর কেউ গেলেনি। আসলে বেসুরো গায়কের সবচেয়ে ভালো শ্রোতা কে বলুন তো? যে বদ্ধ কালা। তেমনই তুরস্কও পাকিস্তানের বন্ধু, মানে যে যাকে চেনে আর কি। ভারত যতই ভূমিকম্পে পাশে দাঁড়াক, ভারত যতই বিপদের দিনের বন্ধু হোক, পাকিস্তানি আসল বন্ধু, পাকিস্তানি ভাই। সবসময় পাকিস্তানের পাশেই দাঁড়াবে তুরস্ক। অপারেশন সিঁদুরের অস্ত্রবিরতিতে অবস্থান স্পষ্ট করে দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। Various terror attack or with the missile attack against Pakistan we had a very clear stance. We expressed our support to the Pakistani public and the tension which reached serious levels, and in order to decrease it, we made efforts. With Brother Shahbaz Sharif, we had a phone call which was very significant. শুধু তাই নয়, সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল নিয়েও অযাচিত মন্তব্য করেছেন এরদোগান। In the new calm environment reached with the ceasefire, hopefully will facilitate the resolution of all issues, including the water issue. As Turkey, hopefully in the future, during difficult days, we are going to continue supporting the Pakistani people. In such crises, our stance is always clear. We always stand for peace, stability, diplomacy and dialogue. এরদোগানের ইশারায় চলছে পাকিস্তান? অসম্ভব নয়, কারণ এই বার্তার পরেই পাকিস্তানের তরফে শান্তি আলোচনার প্রস্তাব পাঠানো হয়েছে। अब वो चीज़ें अल्टीमेटली इट विल गो टू द डायलॉग। अभी तो मिलिट्री टू मिलिट्री ये कम्युनिकेशंस हैं, तो ऑब्वियसली द पॉलिटिकल डायलॉग विल टेक प्लेस। हल तो सारा मसाइल वहाँ होंगे। তবে কি নিয়ে আলোচনা হবে আর কি নিয়ে আলোচনা হবে না সেটা স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাস বন্ধ না হলে সিন্ধু জলবন্টন নিয়ে আলোচনা হবে না, আর দ্বিপাক্ষিক আলোচনা শুধু হবে পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে দেওয়া নিয়ে। Only thing which remains to be discussed on Kashmir is the vacation of illegally occupied Indian territory in Pakistan occupied Kashmir. We are open to discussing that with Pakistan. পাকিস্তানের পিছনে তুরস্ক, তুরস্কের পিছনে কে? ইসলামাবাদে পরামর্শ, ঘুরপথে কোন দেশে কার মাথা থেকে আসছে? ঝাপসা ছবিটা ক্রমশ কি স্পষ্ট হচ্ছে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পরে খবরে আসি। মুখ্যমন্ত্রী বারবার বলেন যে রাস্তাই নাকি রাস্তা দেখায়। চাকরিহারা শিক্ষকরা বোধহয় মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যকেই পাথেয় করেছেন। পাকা চাকরি হারিয়ে এখন তারা রাস্তায় বসেছেন, পুলিশের মার খেয়েছেন, কিন্তু তারপরও সবাই অনড়। এখনও তারা বিকাশ ভবনের কাছে সল্টলেকের রাস্তা আঁকড়ে বসে রয়েছেন সেই চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী প্রত্যেকে। কিন্তু এর পরে কি? আতঙ্কের প্রহর গুনছেন মাস্টারমশাই, দিদিমণিরা। দুপুরে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত এবং তার বাহিনীর হাতে নিগৃহীত চাকরিহারারা। হেলমেট দিয়ে মার, রাস্তায় ফেলে লাথি, কি না হয়েছে। রাতে পুলিশের মার, জখম 100-র বেশি চাকরিহারা, অনেকেই ভর্তি হাসপাতালে। শরীরে আঘাত লাগলেও মনোবল একটুও ভাঙেনি চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের। শুক্রবার সকাল থেকে ফের সল্টলেকের রাস্তা জুড়ে অবস্থান, স্লোগানে শান। পুলিশের ব্যারিকেড ধরে টান।
একটাই বার্তা, পরীক্ষা নয়, পাকা চাকরি নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। এক চাকরির জন্য কতবার পরীক্ষা দেয়? আপনাদের মুখ্যমন্ত্রীকে গিয়ে বলুন তো 12 পাস করতে, আর শিক্ষামন্ত্রীকে 8 পাস করে দেখাতে। আমরা আবার পরীক্ষা দেবো, ওরা যদি পাস করে। শিউরে ওঠার মতো অভিজ্ঞতা শেয়ার করেছেন প্রহিত চাকরিহারা শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীরা। আমরা তো এখানে কোনো অস্ত্র নিয়ে আসিনি। আমরা একটা অহিংস আন্দোলনে শান্তিপূর্ণভাবে অবস্থানে ছিলাম। কালকে আমাদের সাথে অত্যাচার করা হয়েছে, পুলিশ যেভাবে নির্মমভাবে লাঠিচার্জ করেছে, আমাদের স্যারদের যেভাবে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, চোখে আঘাত করা হয়েছে, এই ম্যাডামের পুরো কানের উপরে পা রাখা হয়েছিল। বডির ওপরে উঠে পায়ের ওপরে একজন, মাথার উপরে একজন দাঁড়িয়ে হচ্ছে লাঠিচার্জ করেছে। লাঠি দিয়ে নির্বিচারে মারা হলো, গালে চড় থাপ্পড়, আমাকে ওই পা ফ্র্যাকচার করে দিয়েছে। আপনারা দুই দিয়ে সমাধান করছেন, গায়ে ঠেলে লাঠি মেরে বের করে দিচ্ছেন। কি ধরনের নোংরা বর্বর অত্যাচার! পুলিশের হাতে লাঠি, শিক্ষকদের হাতে কলম, তবুও ছাড় মেলেনি। আমাদের অস্ত্রটা কি কলম? আমরা শুধু কলমটুকুই জানি, আর কিছু জানি না। আমরা লিখতে জানি, আমরা বলতে জানি, আমরা পড়াতে জানি, আমরা পড়তে জানি। আমরা অশিক্ষিত নই। আমাদের ভক্ষক হয়ে গেছে। কালকে কিরকম ভাবে লাঠি দিয়ে মেরেছে, একজন স্যারের চোখ খারাপ হয়ে গেছে, একজনের এখনো সেন্স ফেরেনি। এতে লজ্জা নেই, এতে কি হয়েছে? কিচ্ছু হয়নি। হাসপাতাল থেকে আহত হওয়ার রিপোর্ট পর্যন্ত মেলেনি বলে অভিযোগ। পুলিশ কি করছে? পুলিশ সেই সার্টিফিকেট নিচ্ছে যে ওরা আহত হয়েছে, অথচ আমরা যে আহত হলাম আমাদের সেই কোনো সার্টিফিকেট দেওয়া নেই। তাহলে এই এক উল্টো রাজার দেশে আমরা বাস করছি। শুক্রবারও রাস্তা জুড়ে অবস্থান বিক্ষোভ চলছে। চাকরিহারাদের ভয় আবার পুলিশি নিগ্রহের মুখে পড়তে হতে পারে। পুলিশের উচ্চপদস্থ আমলারা এসে তারা যদি আমাদের মারে, মুখ্যমন্ত্রী যদি আমাদের মারে, আমরা কি করব? আমরা যোগ্য চাকরি ফেরতের দাবিতে এসেছি। প্রতিবাদ করতে করতে প্রহর গুনছেন চাকরিহারারা। প্রাপ্তির ভাড়ারে পুলিশের লাঠি আর অসম্মান। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, সত্যি পথে কি পথ দেখালো? রাজপথে ঠায় অবস্থান বিক্ষোভের সংগ্রামী যৌথ মঞ্চ হকের ডিএচএ। 2019 সালে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। 2022 সালে হাইকোর্ট সেই একই নির্দেশ বহাল রাখে। রাজ্যের রিভিউ পিটিশনও খারিজ করে দেয়। সেই ডিএ মামলায় উঠল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে রাজ্যের সওয়াল, ধোপে টিকল কোথায়? সুপ্রিম কোর্টের নির্দেশ, বকেয়া ডিএর 25% মেটাতে হবে রাজ্য সরকারকে, আর সেটা মেটাতে হবে আগামী 4 সপ্তাহের মধ্যেই। ডিএ দিতেই হবে রাজ্য সরকারকে, শুক্রবার স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভির সওয়াল, ডিএ সাংবিধানিক অধিকার নয়। বিচারপতির মন্তব্য, ডিএ সাংবিধানিক অধিকার নয়, কিন্তু টাকা দেব না এটাও ঠিক নয়। শুনানিতে বকেয়া ডিএর 50% মেটানোর প্রস্তাব দেয় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। রাজ্যের আইনজীবী বলেন, এত টাকা দেওয়া সম্ভব নয়, 50% দিয়ে দিতে হলে রাজ্যের কোমর ভেঙে যাবে। সোমবার পর্যন্ত সময় চেয়েছিল রাজ্য, সেই সময় দেয়নি শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ, 4 সপ্তাহের মধ্যেই বকেয়া ডিএর 25% মেটাতে হবে। গতদিন যেমন 50% রিলিজ করতে বলেছিলেন, রাজ্যের আইনজীবী বললেন যে সেটা একটা ক্যাটাস্ট্রফি হবে রাজ্যের ক্ষেত্রে, যেটা সম্পূর্ণরূপে ভুল। কারণ এর থেকে অনেক বেশি খরচা বিভিন্ন শ্রী প্রকল্পে রাজ্য সরকার করে চলেছে। যাই হোক, তারা মিথ্যা বলেছেন, কিন্তু জাজরা বলেছেন তখন যে 25% আপাতত রিলিজ করুন, যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে। শীর্ষ আদালত থেকে খবর পৌঁছতেই সংগ্রামী যৌথ মঞ্চে শুরু মিষ্টি বিলি। এবছর ফেব্রুয়ারিতেই 4% ডিএ ঘোষণা করে রাজ্য সরকার। বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ ফারাক 37%। যেটা পায় এটা কিন্তু আরো বেশি পায়, তার কারণ হচ্ছে পে কমিশন প্লাস ডিএ দুটো পায়। এইটাও আমরা নতুন করে 2024 সাল থেকে, এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস, আমরা এর মধ্যে 14% ডিএ দিয়ে দিয়েছি এবং আজকে আরও 4% দিয়ে দেওয়া হলো। এবার 4 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। অত্যন্ত কস্টলি লয়ার মাননীয় মনু সিংভি, তিনি বলেছেন, মহামান্য হুজুর 50% দিতে বলবেন না, কোমর ভেঙে যাবে। তার মানে খুব পরিষ্কার, ফাইন্যান্সিয়াল যে ইনসলভেন্সি, দেউলিয়া আছে সরকারের, এটা এস্টাবলিশড বাই দি স্টেট গভর্নমেন্ট ওন। তখন তারা আবার সেই কাঁদুনি গাইতে শুরু করলেন, হুজুর আমাদের টাকা নেই, টাকা নেই, টাকা নেই।
বিচারপতিরা বলেন সেটা কোনো যুক্তি নয়, ঠিক আছে আপাতত 25% জমা দেয়, 25% বকেয়া দিয়ে কর্মচারীদের দিয়ে দিলে পরে আগস্ট মাসে তা শুনানির জন্য আসবে। এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। 25% হলেও এই রাজ্য সরকার দিক, বলেন না যে ছাই দেওয়ার অভ্যেস হওয়া উচিত, কমসে কম দেওয়ার অভ্যেসটা তো হবে। তো এই রাজ্য সরকার কমসে কম চুরি করার অভ্যেসটা বাদ দিয়ে দেওয়ার অভ্যেস হবে। সরকার মামলা লড়েছে এবং এই বিষয়ে তাদের নির্দিষ্ট মন্তব্য সরকারিভাবে নিশ্চয়ই করা হবে। দলের পক্ষ থেকে এক্ষুনি আমরা কোনো মন্তব্য করতে বিরত থাকছি। তবে যেভাবে শীর্ষ আদালত এদিন রায় ঘোষণা করেছে, তারপর ডিএ যে আদতে দয়ার দান নয়, ডিএ যে আইনত অধিকার, সেটা আরেকবার স্পষ্ট হয়েছে। তাই খুশি রাজ্য সরকারের কর্মচারীরা। আমরা মানে আনন্দিত না হলেও দুঃখিত নই, মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে এবং জয়ের জন্য যে লড়াই আমাদের, সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি। মমতা ব্যানার্জি বলেছিল যে ডিএ অধিকার নয়, আজকে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত বলে দিয়েছে ডিএ অধিকার। এই নীতিগত পরাজয় মমতা ব্যানার্জির হয়েছে। উনার তো দোকান কাটা, আমার কাছে হারার পরেও মুখ্যমন্ত্রী হয়েছেন, অন্য কেউ থাকলে পদত্যাগ করতেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।